নোংরা পানিকে যদি আপনি হাজারটা ফিল্টার দিয়েও পরিষ্কার করেন তারপরেও খেতে পারবেন না, ঠিক তেমনি কিছু কিছু মানুষকে হাজারো ভালোবাসার পরেও ভালো করা যায় না। 5টা জিনিস সরাসরি আপনার হৃদয়ে পৌঁছে যাবে। 1, লম্বা লম্বা সুতা আর লম্বা লম্বা কথা শুধুমাত্র সমস্যা তৈরি করে। এজন্য লম্বা সুতাকে মুড়িয়ে রাখুন এবং জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। 2, নীরবতা মানুষের দুর্বলতা নয়, বরং এটা ভদ্রতা। কারণ যে সহ্য করতে পারে সে বলতেও পারে। 3, অতিরিক্ত ঠান্ডায় যেমন হাত কাজ করে না, ঠিক তেমনি অতিরিক্ত অহংকারে মাথা কাজ করে না। 4, গাছের ডাল থেকে ঝরে পড়া পাতা আমাদেরকে শিখিয়ে দেয় যে আপনি যদি জীবনে বোঝা হয়ে যান তাহলে আপনার আপন মানুষও আপনাকে ফেলে দিবে। যে মানুষটা আপনাকে বেশি বেশি সন্দেহ করে ওই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে মানুষটা আপনাকে একটু বেশি শাসন করে সেই মানুষটা নীরবে বসে আপনার জন্যই আফসোস করে। আসলে সন্দেহ এবং শাসন করা মানুষগুলো খারাপ হয় না, তারা আপনাকে হারাইতে চায় না বলেই এমন করে। আর এইগুলো যদি আপনি পেইন মনে করেন তাহলে আপনি বোকা। সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কঠিন, এগুলো টাকা দিয়ে কেনা যায় না, ভাগ্যে পাওয়া যায়। যে আপনাকে বেশি সন্দেহ করে সে আপনার ভাগ কাউকে দিতে চায় না। সন্দেহ করা যদি আপনার কাছে প্যারা লাগে তাহলে ভালোবাসা আপনার জন্য না, কারণ যে মানুষটা আপনাকে কোনোভাবেই হারাইতে চাবে না সেই মানুষটা আপনাকে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। একজন পুরুষের অবস্থা ঘরের টিনের ছাউনির মতন, যা সব আবহাওয়ার কঠোরতা সহ্য করে। আর টিনের ছাউনির নিচে বসবাসকারী মানুষরা সবসময় অভিযোগ করতে থাকে। বৃষ্টি হলে বলে অনেক জোরে শব্দ হয়, আর রোদ হলে বলে খুব দ্রুত গরম হয়ে যায়। এজন্য পুরুষ হওয়া এত সহজ নয়। স্ত্রীর কাছ থেকে স্বামীর সবচাইতে গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে সম্মান। স্বামীরও উচিত স্ত্রীকে সম্মান করা, কিন্তু স্বামীর সম্মানটা একটু আলাদা। অ্যাজ এ লিডার হিসাবে, প্রদানকারী হিসাবে, নিরাপত্তাকারী হিসাবে এবং ঘর বাহির সব প্রয়োজন মেটানোর অভিভাবক হিসাবে। এজন্য স্বামীকে ঘরের একটা লিডারের মতন সম্মান করুন। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে, তাহলে আপনি এখনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না।